হযরতে আলকামার মৃত্যু শয্যায় শায়িত। ভাইরা আমার, কলমার তালকিন দেয়, কলমা নসিব হয় না, কলমা পড়ায়, কলমা নসিব হয় না। সবাই ছুটলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আলকামারের জবানে কলমা আসে না। আল্লাহর নবী বললেন যাও আলকামারের মা জীবিত আছে কি দেখো। ইয়া রাসূলুল্লাহ, আলকামারের মা জীবিত রয়েছে। আল্লাহর নবী বললেন আলকামারের মাকে তোমরা ডেকে নিয়ে এসো। মাকে ডেকে আনা হলো। আলকামারের মাকে যেই না ডেকে আনা হলো, আল্লাহর নবী বললেন ও আলকামারের মা, আলকামারকে তুমি ক্ষমা করে দাও। আলকামারের মা বললেন রাসূলুল্লাহ, আমাকে এত কষ্ট দিয়েছে, আমি আমার ছেলেকে ক্ষমা করতে পারি না। আল্লাহর নবী বললেন ক্ষমা যদি না করো জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। মা বলে জাহান্নামের আগুনে জ্বলে জ্বলুক, আমার ছেলেকে আমি ক্ষমা করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশেষে বললেন সাহাবারে, এক কাজ করো, তোমরা জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিয়ে এসো, আলকামারের মায়ের সামনে তোমরা আলকামারকে জ্বালিয়ে দাও। আলকামারের মা বললেন রাসূলুল্লাহ, আমার সামনে আমার ছেলেটাকে জ্বালাবে না, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন আলকামারের মা, এটা তো জাহান্নামের আগুন নয়, এটা তো দুনিয়ার আগুন। জাহান্নামের আগুন এছাড়া 70 গুণ বেশি হবে, তখন কি আপনি সহ্য করবে? আলকামারের মা এবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করে দিলাম। যেই না বললেন আমি ক্ষমা করে দিলাম, সঙ্গে সঙ্গে দেখা গেল আলকামারের জবান থেকে কলমাটা নসিব হয়ে গেল। ভাইরা আমার, মা আর বাপ এই দুটো সম্পদ যাদের বাড়িতে রয়েছে, জান্নাত রয়েছে, চলে গেছে, জান্নাত চলে গেছে। আল্লাহ নবীর কাছে সাহাবা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করবো কার? নবীজি বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার পিতা। মায়ের কথা কবার বললেন ভাই? 3 বার। মায়ের খেদমত করো, মায়ের সেবা করো, মাকে প্যার করো, মোহব্বত করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন অর্ধজানিত খলিফা ছিলেন, ও সোনার ভাইরা, ওই রকম একটা সময় তিনি কি করতেন? অলিতে গলিতে ঘোরাফেরা করতেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মা একজন মহিলা গুনগুন গুনগুন করে ক্রন্দন করে। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। কিসের জন্য এমন করে ক্রন্দন করেন? তিনি বললেন বাবা তুমি কে? উনি বললেন মা, মনে করুন এটা আপনার কলিজার টুকরা ছেলে। মহিলা বলে বাবা, মা বলতে কি বঞ্চিত, আমি অনেকদিন মা বলতে কি বঞ্চিত, তুমি আজ আমাকে মা বলে ডেকেছো, আমার কলিজা খানা ঠান্ডা হয়ে গেছে। ছেলে যদি মাকে মা বলে ডাকে ভালো লাগে না? লাগে না? আমরা তো এখানে অনেক বাপ হয়েছে, ছেলে যদি একবার বাপ না বলে কিরকম লাগে? ছেলেটা একটু ডাকে না, হয় না? হয় না ভাই? হয়। ও সোনার ভাইরা আমার, মহিলা গুনগুন করে কাঁদে আর বলে বাবা তুমি কে? হযরত ওমর বলেন মা, মনে করুন এটা আপনার কলিজার টুকরা ছেলে। মহিলা বলে বাবা তুমি আজ আমাকে মা বলে ডেকেছো, আমার কলিজা খানা ঠান্ডা হয়ে গেল বাবা। আমি 1 বছর নয়, 2 বছর নয়, 80 বছর ধরে ক্রন্দন করি আর বলি আল্লাহ, কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? এ বাবা, ছেলে আমার ছেলে মেয়ে কেউ নাই, সব বিদায় হয়ে গেল। আমার কেউ নাই, সব বিদায় হয়ে গেল বাবা। আর আমি আল্লাহর কাছে শুধু কাঁদি আর বলি আল্লাহ, সবাই চলে গেল, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? মহিলা গুনগুন গুনগুন করে কাঁদে। হযরত ওমর বলেন মা, যদি আমি আপনার সেবক বেনে যাই, যদি আপনার আমি খাদিমদার বেনে যাই, আমি যদি আপনার গোলাম বেনে যাই, তাহলে কি আপনি খুশি হবেন? মহিলা বলে বাবা তুমি কে? হযরত ওমর বলেন মা, মনে করুন এটা আপনার কলিজার টুকরা ছেলে, আমি আপনার গোলাম বেনে গেলাম মা, প্রতিদিন আপনাকে গোসল দিয়ে যাব মা। মহিলা বললেন বাবা আমি চোখে দেখতে পাই না,
অন্ধ, চোখে দেখতে পায় না। আমি খেতে পারি না বাবা, আমি চলবো তাও চলতে পারি না, খাবো কেমনে, চলবো কেমনে, শুধু কাঁদি আল্লাহর কাছে, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? ভাই আমার মহিলার এমন কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন ওই মহিলাকে গোসল দিয়ে যান। গোসল দিয়ে দেওয়ার পরে ভাইরা আমার সুন্দর বিছানা বিছিয়ে দেন, মা আপনি এখানে শুয়ে পড়ুন, কিছু খাদ্য গালে তুলে খাওয়াই, আর বলে মা বালিশের পাশে কিছু খাদ্য দিয়ে গেলাম, আবার ক্ষুধা পেলে আপনি খেয়ে নেবেন, আমি প্রতিদিন আপনাকে খাওয়া দিয়ে যাব, প্রতিদিন আপনাকে আমি গোসল নিয়ে যাব, আমি আজ থেকে আপনার গোলাম বেনে গেলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর একদিন এসেছিলেন, দেখলেন সর্বনাশ, এই মহিলার তো আমি গোসল দিতাম, যে কাপড়টা দিয়েছি কাপড়টা তো আমি দেইনি, উন্নত মানের কাপড়কে দিয়ে গেল, আবার একটা বিছানা বিছিয়ে দিলেন, এই বিছানা তো আমি দেইনি, উন্নত মানের বিছানাকে দিয়ে গেল। হযরত ওমর বললেন মা আপনাকে কি আবার কেউ গোসল দেওয়ার জন্য এলো নাকি? আপনার জন্য আবার কি খাদিম করার জন্য, খেদমত করার জন্য কেউ এলো নাকি? বললেন বাবা তুমি তো এসেছিলে, যেহেতু মহিলা অন্ধ। হযরত ওমর এটাকে দেখার জন্য নিজেকে একটু লুকিয়ে রাখলেন, আড়াল করে রাখলেন। দেখলেন এক সাহাবা এলেন, তিনি সেই মহিলাকে গোসল দিলেন, সুন্দর বিছানা বিছিয়ে দিলেন, খাওয়া দিলেন, চলে আসেন। হযরত ওমর দুটো হাত লম্বা করে রাস্তায় দাঁড় করালেন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, এই মহিলার গোসল দিতাম আমি, এই মহিলার খাওয়া দিতাম আমি, এই মহিলার খেদমত করতাম আমি, এই মহিলার গোলাম আমি, তুমি আবার কিসের জন্য এলে বলো? তিনি বললেন ওমর এই মহিলার খেদমত করে তুমি যদি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারো, বলো বলো বলো, আমি কি তোমার সঙ্গী হয়ে আমি কি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারি না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? একটু তাকবীর দেন দেখি, নারী তাকবীর, মাশাআল্লাহ। দেখেন বহু মানুষ আলহামদুলিল্লাহ আপনারা উপস্থিত হয়েছেন। আমি আজ বলতে চাই আমার ভাই, তিনি বড় মহব্বত করে আব্বার জন্য এরকম সুন্দর ইন্তজাম করেছেন, আরো ভাইরা সবাই সঙ্গী হিসাবে রয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমার ভাইয়ের আব্বার কবরটাকে যেন নূরে ভরপুর করে দেন, সবাই বলুন আমিন। আমার আব্বা নাই, আমারও মা নাই, বড় ভাই চলে গেছে, দুটো বোন চলে গেছে, দুটো ভাই চলে গেছে, আমারও যেতে হবে না? হবে না ভাই? যেতে হবে, ডাক আসলেই চলে যেতে হবে। আমি শুধু মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া দেখি, এই দেখো একজন বক্তা তিনি বিরাট বক্তব্য রাখতেন, চলে গেছে, এই দেখো অমুক লোক বিরাট বড় আলেম চলে গেছেন, তাহলে আমাদের যাওয়া লাগবে না ভাই? যেতে হবে, আর রেহাই নাই, ডাক আসলেই চলে যাওয়া লাগবে। কিন্তু এই বরকতময় দিনগুলো কি পুনরায় পাবো বলে মনে হয় ভাই? না। এই যে বরকতময় রাত এসেছে, এই রাতগুলো আর পুনরায় পাবো? পাবো কি না আল্লাহ বেহতার ভালো জানে। হয়তো আবার নসিবে নাও জুটতে পারে, নাও জুটতে পারে। অতএব জীবনটা তৈরি করুন। ও সোনার ভাইরা, জীবন তৈরি করুন। মা যদি বেঁচে থাকে মাকে খেদমত করুন। ও সোনার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিয়েছেন, যুদ্ধের ময়দানে যেতে হবে। সকল সাহাবা এসে হাজির। একজন সাহাবা বললেন রাসূলুল্লাহ, আমার বাড়িতে বৃদ্ধা মা রয়েছে, আমি একটু জিহাদের ময়দানে যাব। আল্লাহর নবী বললেন, তোমার বাড়িতে তোমার বৃদ্ধা মা রয়েছে, তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার মায়ের খেদমত করো, ওই জিহাদে যাওয়ার সওয়াব তুমি পেয়ে যাবে। তোমার মা বৃদ্ধা, তার খেদমত করো। ও ভাইরা আমার, আমাদের বাপ আর মা আমাদের দ্বারাই কষ্ট পায়। গ্রাম থেকে পাড়া থেকে সালিশ বিচার হয়, আমি ছেলে কেমন ছেলে, আমার দ্বারাই বাপ কষ্ট পায়, আমার দ্বারাই মা কষ্ট পায়, এমন গ্রাম নাই। বলছে হুজুর একটু বাপ মা নিয়ে মিলাদ করুন। আমি বললাম কেন?
বলছে ছেলেরা আমাকে এত কষ্ট দেয়, ছেলেরা ভাত দেয় না, ছেলেরা ভাত দেয় না, আমাকে তাড়িয়ে দেয়। ও সোনার ভাইরা বলুন, এটা কষ্টের কথা না আনন্দের কথা? কত কষ্টের না? হ্যাঁ, আজ বাপ মা কষ্ট পাচ্ছে আমাদের দ্বারায়। আজ তো সত্যি ভালো লাগছে যে আমার ভাই তিনি আব্বার কথা স্মরণ রেখেছেন। ও ভাইরা আমার, যতদিন বেঁচে থাকবে নিজে আমার মুখটা একটু খুলে দাও, কিন্তু না না না, তাড়াতাড়ি করে মুখ বেঁধে দেওয়া হবে, প্যাকেট করে দেওয়া হবে, কাঁধে তুলে নিয়ে যাওয়া হবে। তখন চিল্লাতে থাকবে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও, আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না। যিনি জাহান্নামী হবে, দুনিয়ায় নাফরমানি কাজ করবে, আল্লাহর হুকুম যিনি লঙ্ঘন করে চলবেন, বলবে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না। জাহান্নামের আগুনগুলো দেখতে পাবে। ভাইরা আমার, তার দুনিয়ায় যতদিন ছিল তার থাকবার জায়গাটা দেখতে পাবে, শুধু আগুন আর আগুন, শুধু আগুন আর আগুন। ও সোনার ভাইরা বলবে আমাকে নিয়ে যেও না। পিছনের দিকে দেখবে বহু মানুষ আছে, মনে করবে এতগুলো মানুষ সব বুঝি আমার সঙ্গে যাবে। কবরে যখন নামবে, পায়ের দিকে একজন, মাথার দিকে একজন, দুজন নামবে। এবার দোয়া বলা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে উঠাইয়া দিলাম। বলবে না, বলবে না ভাই? আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। ভাইরা আমার, পায়ের দিকে একজন উঠে যাবে, মাথার দিকে একজন উঠে যাবে, ওরাও থাকবে না, একাকী আমাকে থাকতে হবে। বাঁশগুলো চাপিয়ে দেওয়া হবে। এবার বলা হবে, মিনহা খলাকনাকুম, মাটি দেওয়া হয় না, হয় না? মাটি দেওয়ার সময় বলা হবে, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। অফিয়া নুইদুকুম, আবার এই মাটিতে তোমাকে দাফন করে দিলাম। তারপরে বলবেন, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই কবর থেকে, মাটি থেকে একদিন তোমাকে তোলা হবে। ভাইরা আমার, তখন পায়ের শব্দ পাওয়া যাবে। কবরবাসী তখন পায়ের শব্দ পাবে, ফিরে যাচ্ছে। ভাইরা আমার, ফিরে যাচ্ছে। 40 কদম যেতে না যেতে ফারিস্তা সে এবার উঁচু করে বসাবে। ওঠো। উঁচু করে বসিয়ে প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার স্রষ্টাকে। ভাইরা আমার, ওই সময় বন্ধু একজন আসবেন, তিনি অন্য কেউ নন। তিনি মাতার সামনে এসে বলবেন, তোমরা সরে যাও। বলবে, তুমি কে? বলবে, আমাকে কি তুমি চেনো না? বলবে, না। বলবে, শোনো আমার পরিচয়, শোনো, আমি অন্য কেউ নয়। শীতের সময় যখন মুয়াজ্জিন বলতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমার আরামের কম্বলটাকে দূর করে দিয়ে আমি ওযু করে কাঁপতে কাঁপতে মসজিদে যেতাম। আমি অন্য কেউ নয়, আমি হলাম তার বন্ধু নামাজ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রথম বন্ধু কে ভাই? নামাজ। ও বন্ধুটা আছে তো? আচ্ছা বলেন, এই কিছুদিন আগে সব এনআরসির জন্য কাগজপত্র সব ঠিক করছিলেন না ভাই? এটা হ্যাঁ না, বলেন না। যে রাত জেগে রাত 1টা 2টো পর্যন্ত দেখো সব লাইন পড়ে গেছে, কাগজ ঠিক করবে। একদম বাপের নামের সঙ্গে দলিলি যার নাম আছে সেই নাম যেন আধার কার্ডে থাকে, আই কার্ডে থাকে না। তো এনআরসি হলে যদি ডিটেনশন ক্যাম্পে দেয়, তার একটা ভয় ছিল না? ছিল না? ডিটেনশন ক্যাম্পে যদি দেয় সর্বনাশ, আমি নাগরিকত্ব যদি না পাই তো সর্বনাশ। আচ্ছা ভাই, এখন আমার বয়স মনে করুন এই 50, মনে করুন বলতে অরিজিনাল 50। এখন এই 50 বছর বয়স। এখন কালকে এনআরসি হয়েছে, এনআরসি হওয়ার পরে কাগজপত্রে ফল্ট রয়েছে, আমাকে বললো তোমাকে ডিটেনশন ক্যাম্পে দেবো। এখন আল্লাহ বলছে তো 60 বছর রাখবো। এখন ডিটেনশন ক্যাম্পে যেই 60 হয়ে গেছে, মনে করুন ইন্তেকাল হলো, তাহলে ডিটেনশন ক্যাম্পে ক বছর? 10 বছর। এবার ওখান থেকে আর একটা ক্যাম্পে দেবে না, দেবে না ভাই? কবর নবর ক্যাম্পে দেবে। এখানে কাগজ ভালো দেখাতে পারিনি তাই ডিটেনশন ক্যাম্প, ওখানে গেলে কাগজপত্র দেখাতে হবে না? হবে না? যদি বলে কই নামাজের কাগজ দেখি, এ তো আফসা আফসা দেখা যাচ্ছে, মানে ছিঁড়ে গেছে।
ঠিক বলছি না ভুল বলছি? নামাজের কাগজ, রোজার কাগজটা কই? 27, 28, 29। 27, 28, 29 বোঝেন? হ্যাঁ, 27 থেকে রোজা। আর শুধু জিজ্ঞেস করছি চাঁদের সংবাদ আছে নাকি? ইমাম সাহেব বলছে কই না তো, না বললেই হবে, বাংলাদেশ চাঁদ দেওয়া গেছে আমার বললেই হবে? তার মানে গাড়ি টাড়ি সব সার্ভিস কমপ্লিট এবার বেরোবে, সে কাগজটা তো ছেঁড়া, মানে সেও নেই। এই রাস্তায় চলবেন লাইসেন্স বিহীন চললে পুলিশ ধরে না ভাই? এই হয়তো একটু মাঝে মাঝে ঘুষ দেয়, ওখানে ঘুষ চলবে? একটু জোরে বলেন। তাহলে ওখানে নামাজের কাগজ নেই, রোজার কাগজ নেই, তারপরে কলমার কোনো কাগজ নেই, বিনা কাগজে কতদিন চলবে? সেখানে যদি কাগজ না দেখাতে পারি তাহলে আমাকেও সেই রকম মার চলবে না ভাই? শোনেন, সে মারির আর কি কথা বলি, একটা একদম সাধারণভাবে বোঝানোর জন্য বলছি, সাধারণভাবে বোঝাবার চেষ্টা করছি। আপনাদের দিকে পুকুর আছে তো? পুকুর আছে। এখন ওই ছেলে পেলে মাঝে মাঝে সব ছিপ ফেলে না ভাই? ছিপ ফেলে তো অনেক মাছের ভিতরে একটা বড় মাছ সব মাছগুলোকে ডেকে হচ্ছে, শোন, বলছে কি? বলে পুকুরে কিন্তু একটা ছিপওয়ালা আসে। বলে আসে তা কি? বলে যদি মুখ দিয়েছো মারবে টান, এমন টান মারবে নিচে থেকে উপরে কিন্তু আছাড় খেতে হবে। বলছে তারপর? বলছে বেশি লাফালাফি করলে ধরে আবার মারবে, মেরে প্যাকেটের ভিতরে বন্দি করবে, সোজা বটির ধারে নিয়ে যাবে, ছাই মাখিয়ে তোমাকে ছিলবে, আবার ছেলার পরে তোমাকে ইটে কায়দা করে ঘষবে, ঘষে সাদা করে ফেলবে, তারপর বলছে তারপরে তোমাকে টুকরা টুকরা করবে, গরম তেলে ভাজবে, ঝোল করে খাবে। আচ্ছা, এই মাছগুলো, বড় মাছটা যে কথাটা বলেছে, এটা সত্য না মিথ্যা? একটু জোরে বলেন। সত্য। এখন ওরা আবার আমাদের আবার ধরবে, ছিপওয়ালা এরকম আসবে, ও বিশ্বাস করে না, ওরা ওদের মতো ঘুরছে, আর ছিপওয়ালা ওই যেই নাচাচ্ছে, আর এমন সময় যেই ধরলো মারলো টান, নিচে থেকে উপরে আছাড় খেলো, বেশি লাফাচ্ছিল বলে ধরে আবার একটা মারলো, প্যাকেট বন্দি করে সোজা ওই বটির ধারে নিয়ে গেল, ছাই মাখি যখন ছিলছে তখন বলছে এই মিলাদটাই কিন্তু বড় মাছ করেছিল। আর যদি শুনতাম এই বটির ধারে এরকম ছেলা, জোরে বলেন, ছিলতো না। আমার বক্তব্য এখন মনে পড়বে না, যেদিন বটির ধারে নিয়ে যাবে, যেদিন ছিলবে, তখন মনে হবে এই মিলাদটাই তো মুজাফফর করেছিল। আর যদি শুনতাম তাহলে কবরে এরাম ছেলা, জোরে বলে, ছিলতো না। মনে হচ্ছে বলে মনে হয় ভাই? না, শয়তান আবদ্ধ করে রেখেছে। চার দোকানে বলে বাদ দাও দিন, মৌল সাহেবরা সব ভয় দেখায়, মরে গেলুম তো হয়ে গেল, এরকম বলে না ভাই? মরে গেলুম হয়ে গেল, ব্যাস, আল্লাহ এমনি পাঠিয়ে দিয়েছে, যাও দিন কত ফুর্তি করে চলে এসো, আর তোমার জন্য ভালো ঘর রেখে দিয়েছে, ওখান থেকেও গনি, হ্যাঁ এসি ঘর, এরকম ব্যাপার নাকি ভাই? না। ও সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন, কবর কাউকে ছাড়বে না। ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে রেখে হবে, একবার রাত্রি বালিশে মাথা দিয়ে ভাবুন, ওই কবরে আমাকে একা থাকা লাগবে, কেউ আমার সেদিন সঙ্গী হবে না। আমার বন্ধু তো ওই দিন হয়ে যাবে, প্রথম বন্ধু হবে নামাজ, পায়ের দিকে যাবে, পায়ের দিকে যেই না যাবে একজন বলবে কান থেকে সরে যাও, ফারিস্তারা যে না পার দিকে যাবে, একজন বলবে কান থেকে সরে যাও, বলবে তুমি কে? বলবে আমাকে কি তুমি চেনো না? বলবে না না, আমি তোমাকে তো চিনি না। বলবে আমাকে, আমি 12 মাসে একটি মাস, যে দিনটা হলো মাহে রমজানুল মুবারক মাস, আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায় রোজা রেখা হয়েছিল। আমি অন্য কেউ নয়, আমি হলাম এই মাইয়েতের বন্ধু, হলাম রোজা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রোজা, রোজা রাখবো তো ইনশাল্লাহ, একটু জোরে বলুন না ইনশাল্লাহ। রোজা রাখবেন বন্ধুরা, যত ভাইরা আছেন, একটা রোজা ছাড়বেন না। একটা রোজা যদি ছাড়েন, 60টা রোজা করতে হবে। আর 60টা রোজা করলেও এই একটা রোজার বরকত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। রোজা ছাড়া যাবে না। আপনি রোজা থাকবেন, হিন্দু ভাইরা পর্যন্ত বিড়ি খায় না, না জানি ধোঁয়া যদি যায় তাহলে না, কষ্ট দেব না, ওরা রোজায় রয়েছে। এটা ঠিক বলছি না ভুল বলছি ভাই? ওনাদেরকে আমরা বলে দিয়েছি যে তোমরা আমাদের সামনে বিড়ি খেও না,
না, রোজাদারের সম্মান সারা পৃথিবীর মানুষ রোজাদারের সম্মান করে না, করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাকে যদি কেউ মারতে আসে, তুমি যদি রোজায় থাকো, তোমাকে যদি কেউ মারার জন্য আসে, তুমি একবার তার সামনে বলো আমি রোজাদার। আর মারবে ভাই? আপনাকে কেউ মারতে যাচ্ছে, আপনি শুধু বলেন ভাই আমি রোজায় রয়েছি, আর মারবে? রোজায় রয়েছি বলে বেঁচে গেছিস, বলবে না? বলবে না? বলে রোজায় রয়েছিস বলে তুই বেঁচে গেছিস। নবীজি বলেছেন তুমি বলো যে আমি রোজাদার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই জন্য বলবো আসছে সবে বারাত। সবে মানে রাত, বরাত মানে ভাগ্য, ভাগ্যের রাত। এই রাতে বেশি বেশি ইবাদত করুন, নফল নামাজ পড়ুন, আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি বেশি কর্ণন করুন, চোখের পানি ফেলুন, আল্লাহর কাছে কাঁদুন আর বলুন আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দারে তুই গুনাহ করেছিস, আমি আল্লাহ ক্ষমা করে দেব, তুই একবারের জন্য ক্ষমা চা বান্দা। আমি আল্লাহ অমর নই, আমি গোলাম আর রহমান। আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও শুনেন ভাইরা, আল্লাহ বলে বান্দা আমি শুধু ক্ষমা করি না, পাহাড়ের সমান অন্যায় করেছিস বান্দা, ওই পাহাড়ের সমান অন্যায়টা আমি ক্ষমা করে দেব। শুধু আমি ক্ষমা করি না, পাহাড় সমান অন্যায়গুলোকে আমি আল্লাহ ভালো আমলে পরিণত করে দেব। আল্লাহ শুধু ক্ষমা করেন না, ওটা আবার ভালো আমলে পরিণত করে দেন। ও বাবাজিরা ভাইরা, এই জন্য আল্লাহর কাছে কাঁদুন, বিশ্বাস করুন আমি মুসাফফর, আল্লাহ পাক আমাকে ডাকবেন, আমি একদিন চলে যাব, আপনাদের কাছে সংবাদ আসবে সেই মুজাফফর আর নাই, চলে গেছে, হিসাব তো আমাকে দিতে হবে, আমার জন্য কেউ হিসাব আমার জন্য কেউ দেবে না, নিজের হিসাব নিজেকেই দেওয়া লাগবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ করলে সেটাও তুলে ধরা হবে, যারা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও তুলে ধরা হবে। রেহাই নাই, রেহাই নাই সোনার ভাইরা আমার। এই জন্য দুনিয়ায় যে ভালো কাজটুকু করবেন সেটাও তুলে ধরা হবে, যেটা খারাপ কাজ করবেন সেটাও তুলে ধরা হবে। হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একটা স্বপ্নের ভিতর দিয়ে আমার জীবনটা বদলে গেছে, আমার জীবন বদলে গেছে। একটাই স্বপ্ন। কি স্বপ্ন তিনি দেখেছিলেন? হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গভীর রাতে আমি স্বপ্ন দেখছি, গভীর রাতে স্বপ্ন দেখছি আমি প্রস্রাবখানায় গেলাম, হঠাৎ দেখলাম একটা সাপ ফেনা তুলে রইল, সাপ আমার দিকে তেড়ে আসে, সাপের তাড়ায় আমি ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলাম, সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রইল। আমি বুড়োটাকে বললাম, বুড়ো রে তোমার লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলে না। আমি আরো ছুটতেই রইলাম, শুধু বুড়োটাকেই লক্ষ্য রাখি, বুড়োকে বলি তোমার লাঠি দিয়ে মারো, বুড়ো কিছুই বলে না। এমন সময় আমার ঘুমটা ভেঙে গেল। হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জবরদস্ত একজন আলেমের দ্বারস্থ হয়ে গেলাম। হুজুর আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছেন? আমি স্বপ্ন দেখলাম গভীর রাতে আমি প্রস্রাবখানায় গেলাম, একটা সাপ আমাকে দাঁড়া করে, সাপের দাঁড়াই ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলাম, সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রইল। বুড়োটাকে এত বললাম, বুড়ো রে তোমার লাঠি দিয়ে সাপটাকে মারো, বুড়ো কিছুই বলল না। এমন সময় দেখলাম আমার ঘুমটা ভেঙে গেল। কি স্বপ্ন দেখলাম? তিনি বললেন, হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে সাপটা তারা করে আসছিল ওটা সাপ নয়, সাপ নয়, ওটা হলো আপনার বদামল। বদামলটা সাপের মতো হয়ে গেছে। সামনে গিয়ে দেখলেন একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওটা বুড়ো নয়, বুড়ো নয়, ওটা হলো আপনার ভালো আমল। বদামল সাপের মতো, ভালো আমলটা বুড়ো হয়ে গেছে। ও ভাইরা আমার, আমরা এখানে জানাচ্ছি
এবার যদি আমাদের অন্তরের দাড়ি পাল্লা দিয়ে মাপি ভালো আমলটা কেমন আর বদ আমলটা কেমন, তিনি বলছেন ভালো আমলটা কিছু হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আর বদ আমলটা সাপের মতো আকার ধারণ করেছে। এখানে আমরা যারা আছি, আমরা যদি আমাদের দাড়ি পাল্লায় মাপি ভালো আমলটা কেমন বদ আমলটা কেমন, আমাদের দাড়ি পাল্লায় আমরা মাপতে পারবো না। একটু জোরে বলেন। আমরা সব মাপতে পারবো না? বদ আমলটা কিরকম হয়েছে, ভালো আমলটা কেমন হয়েছে, সব মাপতে পারি। নিজেরা বুঝতে পারছি যে সর্বনাশ করে ফেলিস, তাই তো নাকি ভাই? এই 50 বছর 12 বছরের পর থেকে মাইনাস করলে এর থেকে 12 মাইনাস করতে হবে আমি মুজফ্ফর, আল্লাহ যদি কাল আমার ডেকে নেয়, তাহলে 50-এর ভিতরে 12 মাইনাস করলে থাকে কত? 48। তাই না? 48 কেন, 38 বছরের হিসাব হবে। কত বছরের ভাই? 38 বছরের হিসাব হবে। এই 38 বছর নামাজ কালাম আমার জীবন থেকে সরে গেছে, রোজা চলে গেছে, কত সুন্নাহ জীবন থেকে সরে গেছে, আল্লাহর হুকুমগুলো লঙ্ঘন করেছি, এর সাজা পেতে হবে না? হবে না? ও সোনার বাইরে জন্য আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। অনেকক্ষণ হয়ে গেছে তো, একটা গজল না বললে আবার স্পিস করছে, বুঝতে পারতেছি। একটু তকবীর দেন দেখি, নারে তাকবীর। এরম আওয়াজে গজল শোনা যাবে না। এই ইউটিউবাররা শুধু বসে দিয়ে যে কখন বলবে, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আমি লিখেছিলাম, খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে, মোদির পিতাজি বিদায় নিল, ক্ষমা করো তারে, যতই ডাকি আব্বা বলে দেয় না যে সাড়া, আবার ঘিরে রেখেছে দেখি বাঁশেরই বেড়া, যতই ডাকি আব্বা বলে দেয় না যে সাড়া, আবার ঘিরে রেখেছে দেখি বাঁশেরই বেড়া, বুকের ওপর এত মাটি আব্বা সইবে কেমনে, কেঁদে কেঁদে পাগল পারা আমরা কজনে, খালি দুটি হাত তুলি খোদা তোমারি দারে, মোদের পিতাজি বিদায় নিল, ক্ষমা করো তারে। ছেলে যেন বলছে গায়ের মানুষদেরকে ডেকে, প্রতিবেশী পাশাপাশি সবাই যে থাই, মোদের পিতাজি আর যাবে না তোমাদের বাসায়, আর জুমদেরই একটি কথা পিতাজির তরে, সবাই মিলে দোয়া করবাই খোদারি দারে। আমি ভাইয়ের পক্ষ থেকে বলছি, আপনারা সবাই দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার ভাইয়ের আব্বার কবরটাকে যেন নূরে ভরপুর করে দেন। সবাই বলুন আমিন। আর মা নিয়ে লিখেছি, মা যাদের হায়াতে আছে, আমি লিখেছিলাম, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ।
জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্ভে ধারণে যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। নারে তাকবীর। দোয়া হবে, সবাই আমার সঙ্গে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সকল ভাইদের কাছে অনুরোধ, এর ভিতরে অনেক ভাইরা রয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সলেহ বান্দা, আল্লাহ নেককার বান্দা, না জানি কোথায় লুকিয়ে রয়েছেন। অনেক যুবক রয়েছেন, অনেক ভাইরা রয়েছেন যারা তাহাজ্জুদ গুজারি। আল্লাহ বেহতার ভালো জানেন এর ভিতরে কোন আল্লাহর বান্দা রয়েছেন নেককার। আল্লাহ যেন তার ওসিলায় আমাদের দোয়া মঞ্জুর করেন, বলুন আমিন। আমার ভাইরা, কোনো বান্দাকে দেখে অনীহা করা যাবে না। না জানি কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে কাঁদে, আমি আপনি কি জানি ভাই? জানি না। কে কখন কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহকে রাজি করেছেন, আল্লাহকে রাজি করেছেন। অতএব সবাই মিলে দোয়া করব, আল্লাহ যেন আমাদের দোয়া মঞ্জুর করেন, কবুল করেন, বলুন আমিন। এই জন্যে দোয়া করার আগে সবাই একটাবার প্রাণ ভরে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। তোমাকে ডাকি যদি, তারপরটা বলো। ওটা ওই সুরে আমার লেখা আছে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে নিও বারবার। এরকম তো ওই সুরে লিখেছি। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার ওই মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। আমাদের ইন্ডিয়ার প্রোটেকশন আছে না নেই? জোরে বলো। তাহলে আমাদের ইন্ডিয়ার কিছু নাও আলহামদুলিল্লাহ। যাই হোক, দোয়া হবে, সবাই বসে যান। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। আচ্ছা আচ্ছা, জি, সবার জন্য দোয়া হবে আলহামদুলিল্লাহ। আমার যত ভাইয়ের এসেছেন সকলের জন্য ইনশাল্লাহ, যারা চলে গেছেন আমাদের থেকে, আমরা আজকে খাস করে তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আসুন সবাই প্রাণ ভরে আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবার ইলাহিতে